যে বয়স্ক রোগীরা বা যাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যাদের ক্ষেত্রে অপারেশনটা আসলে করাটা একটু ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে অপারেশন ছাড়া আসলে কি উপায়ে কানে শোনানো সম্ভব? উত্তরটা জানবো গেস্ট এক্সপার্টের কাছে। স্যার, আপনি কিন্তু একদম আমাদের সাধারণ জনগণের মনের কথাটাই কিন্তু তুলে ধরলেন। দেখুন, আমাদের যারা বাবা মা, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, তারা কিন্তু আসলে এইজেড, তারা 60 বা তার উপরে। তো আমি কিন্তু একটু আগেও বলেছি যে যারা বয়স্ক বা বয়সজনিত কারণেও কিন্তু হিয়ারিং লস হয়, যেটাকে আমরা বলছি এজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এই ধরনের রোগীদেরকে আমরা মানে বিকল্প পথ হিসেবে আমরা ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করতে সাজেস্ট করি। ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করে কিন্তু এই ধরনের রোগীরা একটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি একটি ছোট্ট ঘটনা বলি। কয়েকদিন আগে আমার চেম্বারে এক ভদ্রলোক আসলেন তার বাবাকে নিয়ে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আছেন। উনি দুঃখ প্রকাশ করলেন যে ডক্টর, আমার সবই আছে, কিন্তু আমার বাবার এই কথা সে শুনতে পারে না, এটার জন্য আমার মন ভীষণ খারাপ থাকে, কি করা যায়? আমি বললাম যে আপনি নিয়ে আসেন। তো তিনি তখন তার বাবাকে নিয়ে আসেন এবং আমি সেটা একটা ভিডিও তৈরি করে রেখেছি। আমি যদি এই ভিডিওটি দেখাই তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। তো চলুন দর্শক, দেখে আসি 104 বছরের এক ভদ্রলোকের ভিডিও চিত্র, যিনি হিয়ারিং এইড ব্যবহার করার পর খুব ভালো শুনছেন। দেখে আসি। বার্ধক্যজনিত যে রোগগুলো আছে তার মধ্যে শ্রবণ ক্ষমতা কমে যাওয়াটাও কিন্তু একটা সমস্যা। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি এজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস, মডারেটলি সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস, দুটোতেই, ডান এবং বাম কান। আমরা নর্মালি 20 থেকে 25 ডেসিবেলের মধ্যে শুনি, অর্থাৎ আঙ্কেল শুনতেছেন 65 ডেসিবেলে। তো সেই হিসাবে তার লস কিন্তু অনেক। যে মানুষটি আমার ঠিক এখানে বসে আমার কথা ঠিকঠাক মতো শুনছিলেন না, আমি তার 2 কানে শ্রবণটা পরীক্ষা করে তার যতটুকু হিয়ারিং লস হয়েছে সেই অনুযায়ী ডিজিটাল হিয়ারিং এইড লাগিয়ে একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি যে সে কেমন শুনে। তাহলে আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ। শোনার পর কি ভালো লাগে? খুব ভালো লাগতেছে। দেখুন, আমি জিজ্ঞেস করলাম তখন যে আপনাদের সময় একটা গরুর দাম কত ছিল? উনি বললেন যে 1 টাকা ছিল। শুনে তো আমি অবাক হয়ে গেলাম। তো এই যে বিষয়টি, এবং তিনি নাকি এখন যে ফিডব্যাকটি জানলাম তার ছেলের কাছে শেয়ার করে যে এতদিন আমার এই শোনাটা কোথায় গিয়েছিল, আমি তো এখন সব শুনি। সে মন খারাপ থাকতো, সে আজানের ধ্বনি শুনতে পারে না। তারা তো ফজরের নামাজ যখন আজানটা দেয় তখন ফজরের নামাজে যায়, তার একটা মানে মানে কি বলবো যে একটা ঘড়ির মতন কিন্তু আজানের ধ্বনিটা, যে ওয়াক্তে যে আজানের ধ্বনি আসে সেটা অনুযায়ী কিন্তু তারা তাদের কাজকর্মটাকে নির্ধারণ করে থাকে। যে ফজরের নামাজের ধ্বনি শুনে সে নামাজ পড়তে যাবে, সে সেটা পারে না, মিস হয়ে যায়। এটা নিয়ে তার অনেক দুঃখ ছিল। তারপর যখন রমজান মাসে যখন ইফতার করবে সেটাও কিন্তু আজানের ধ্বনি শুনে কিন্তু মুখে সে পানি নিচ্ছে। তো এভাবে করে তার অনেক সমস্যা হচ্ছিল। এখন তিনি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন, তার স্বাভাবিক জীবনযাপন করছেন। খুব সুন্দর। স্যার, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের গল্প তো শুনলাম, এবার একটু ছোট বাচ্চাদের কথা বলি। অনেক বাচ্চারা স্যার জন্মগতভাবে কিন্তু বধির থাকে, সেক্ষেত্রে আসলে স্যার এটার কি আদৌ কোনো সমাধান আছে? বাচ্চাটা কি শুনতে পাবে কখনো? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন। আপনি যেহেতু মিউজিক ফিল্ডে কাজ করেন, দেখুন যে যিনি একটি বাচ্চা যে মানে কানে শুনে না, সে কিন্তু কথাও বলতে পারে না, তাই না? অর্থাৎ সে ডিপ হয়ে যাচ্ছে, বধির হয়ে যাচ্ছে। আমাদের সবার আগে হচ্ছে আমরা শুনি, শোনার পর এই শব্দগুলো আমাদের মেমোরিতে যাচ্ছে, যাওয়ার পর ওখানে শব্দ ভাণ্ডার তৈরি হচ্ছে এবং তখনই কিন্তু আমাদের মুখ দিয়ে বলি আসবে। তো যে বাচ্চাটি তার জীবনের শুরুতেই কোনো সাউন্ড ভাইব্রেশনটা তার কানে পৌঁছালো না, আলটিমেটলি কিন্তু সারা দুনিয়া তার কাছে স্তব্ধ, সে কিছুই শুনতে পাচ্ছে না। সে না বলছে প্রিয় মা বলে শব্দ, প্রিয় ডাক, বাবা বলে শব্দ। এবং এটা নিয়ে কিন্তু মা বাবার খুব আক্ষেপ থাকে যে আমি মা হওয়ার জন্য, বাবা হওয়ার জন্য সন্তানটি আমার এত চাওয়া ছিল, কিন্তু সেই সন্তান আমাকে মা বলে ডাকতে পারছে না। বাট আমরা যদি জীবনের শুরুতেই এই জিনিসটা জানাতে পারতাম আমাদের অভিভাবকদের, যে যদি কোনো বাচ্চা জন্মগতভাবে শ্রবণহীনতায় ভুগছে এবং দ্রুত যদি তার হিয়ারিংটাকে স্ক্রিনিং করা যায়, যে তার কানে শুনছে না বলে সে মুখে কথা আসছে না, তাহলে কিন্তু তার মুখে বুলি আনানো সম্ভব। এবং সেটা কিভাবে? যে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে চেক আপ করে দেখি যে তার যে হিয়ারিং যে অ্যাপারেটাসের যে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ককলিয়া, আমি একটু আগেও বলেছি, সেই ককলিয়ায় যদি তার জন্মগতভাবে ডিসফাংশনিং বা নন ফাংশনিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ককলিয়ার ইমপ্লান্ট করে দিতে পারি। অর্থাৎ কৃত্রিমভাবে তার কানের ভেতরে ককলিয়াটাকে রিপ্লেস করা যাচ্ছে একটি ডিভাইস দিয়ে, যেটির নাম হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট। এবং এইটার গোল্ডেন টাইমটা কিন্তু 3 থেকে 5 এই বয়স রেঞ্জের মধ্যেই। তো এই বয়স রেঞ্জের মধ্যে যদি আমরা এই অপারেশনটা করিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওই সন্তানটি বা ওই বাচ্চাটি আবার সে কথাও শুনবে এবং মুখ দিয়ে কথা বলতেও পারবে।
এটারও কিন্তু সমাধান রয়েছে, এটাই কিন্তু অনেকে জানে না। ধন্যবাদ স্যার। বেলাল ভাই, আপনি একজন সঙ্গীত শিল্পী এবং শিল্পী মানেই কিন্তু আমাদের দেশের একজন সম্পদ। আমাদের দেশের একজন সম্পদ হিসেবে আপনি যাতে বাধাহীনভাবে নাক কান গলার চিকিৎসা নিতে পারেন, তার জন্য আমাদের আজকের আয়োজনের নিবেদক ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেলাল ভাই, আমাদের আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো, একটু যদি অনুভূতিটা শুনতে পারি। দুর্দান্ত আয়োজন, আর সবচেয়ে বড় কথা হলো এরকম সুন্দর আয়োজনের মাধ্যমে দেশের মানুষের যে উপকার হচ্ছে, এটা নিশ্চয়ই অনেক আনন্দের। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে কানে কম শোনা নিয়ে এত সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন, এবং আশা করি আমরা সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু শুনতে পাবো। নিশ্চয়ই, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মারজান, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি জিটিভির কলাকুশলী এবং অগণিত দর্শক শ্রোতাদেরকে, যারা এই ভিডিওটি এবং এই আয়োজনটি আপনারা দেখলেন। এবং আমি তখনই এই প্রোগ্রামটাকে সার্থক মনে করব যদি এই আলোচনা থেকে আপনি একটু সচেতন হন। আমি সবসময় বলি, সচেতনতা পারে আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার। দর্শক, নাক কান গলার যে কোনো সমস্যা জানাতে এবং সমাধান জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 014099777862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। বেলাল ভাই, আপনাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আমরা তো দুটো লাইন না শুনে আসলে আজকে যাব না। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল।